হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ঘর ছাড়ার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে থাকছে পেহেলগাম থেকে চন্দনবাড়ি পর্যন্ত পথের বর্ণনা, সঙ্গে থাকছে চন্দনবাড়িতে আমরা কোথায় ছিলাম তার সম্পূর্ণ তথ্য। ওয়েলকাম বন্ধুরা আর একটা নতুন সকালে। আজ হলো 4 জুলাই। এখন আমি আছি পেহেলগাঁও বেস ক্যাম্পে। গতকালকে আমরা এখানে নাইট স্টে করেছিলাম, তোমরা দেখেছিলে। আমরা ওই টেন্টেই ছিলাম এই জাতীয়। তো এখন সবাই মোটামুটি ফ্রেশ হচ্ছে। আমি এখন যাচ্ছি লঙ্গরে চা খেতে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি ট্রেকিং করব না, আজকে আমাদের হাতে একদিন সময় আছে। আমাদের পারমিট আছে 5 জুলাই। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পেহেলগাঁওয়ের যে আশেপাশের লোকেশন, আরু ভ্যালি, বেটার ভ্যালি, এগুলো যদি খোলা থাকে এগুলো ঘুরে দেখব। আর ইচ্ছা আছে মানে আগামীকাল আমাদের ট্রেকিং শুরু, তাই আজকের রাত্রিটা চেষ্টা করব চন্দনবাড়ির আশেপাশে কোনো হোটেল নিয়ে থাকার। এখানে এত দূর আর আসবো না, দেখা যাক কি হয়। এখন যাচ্ছি চা খেতে। সকাল সকাল কোনো লঙ্গরে চা আছে, কোনো লঙ্গরে কফি আছে। আমরা কফি নিলাম এবং বিস্কুট নিলাম। যাত্রীরা অনেক ভোরেই বেরিয়ে গেছে এখান থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো এই মুহূর্তে লঙ্গরগুলো পুরো ফাঁকা। এরপর আমরা অন্যান্য লঙ্গরগুলো ঘুরে দেখছিলাম এবং পাশের একটা লঙ্গরে দেখলাম আলুর পরোটা বানাচ্ছে। তো আজকে সারাদিন আমরা কোথায় থাকবো, কি খাবো সেই নিয়ে না ভেবে, তো এখন যেটা হাতের সামনে পাচ্ছি সেটাই খেয়ে নিই। সেই জন্য ব্রেকফাস্টের জন্য আমরা আলুর পরোটা নিলাম। এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে প্রতিটা লঙ্গরেই একটা করে বাবার মূর্তি আছে। প্রতিটা মূর্তি ইউনিক। কোথাও আছে বরফের বরফানি বাবার মূর্তি, কোথাও আছে ভোলে বাবার মূর্তি। তো এই হলো ডোমেল গেট, এখান থেকে আমাদের যেতে হবে ট্রেকিং শুরু। তো আজকে আমরা চন্দনবাড়ির আশেপাশের লোকেশন দেখব। নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে ক্লক রুম ফ্যাসিলিটিও আছে, কিন্তু মূল সমস্যা হলো তোমরা যদি এইখানে ব্যাগ রেখে যাও তাহলে এই পথ দিয়েই তোমাদের নিচে নামতে হবে। এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে অসংখ্য দোকান আছে। তোমাদের প্রয়োজনীয় জিনিস যদি নিয়ে যেতে ভুলে যাও তোমরা এখান থেকে কিনে নিতে পারো। রেনকোট, জুতো, এভরিথিং এখানে বিক্রি হচ্ছে এবং সমস্ত দোকানেই দেখলাম ইউপিআইয়ের ফ্যাসিলিটিও আছে। এই হলো পেহেলগাম বেস ক্যাম্পের টোটাল টেন্ট আছে প্রায় সবচেয়ে 250টা, আর লঙ্গর আছে 11টা লঙ্গর লেগেছে এখানে। এই এক থেকে লঙ্গর তোমাদের দেখালাম, এই লঙ্গর। আমরা আছি 120তে। মহাদেব, সবাই দর্শন করুন ভালোভাবে ভোলেনাথকে। আজকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমরা এই পেহেলগামের সাইট সিন আমরা দেখব, এটাই প্ল্যান করেছি আমরা, এবং আগামীকাল থেকে আমাদের যাত্রা শুরু। ব্যাস এইটুকু। ঘড়িতে বাজে 7:20, আমরা এই টেন্ট থেকে বেরিয়েছি। আজ আমরা পেহেলগাঁওয়ের সাইট সিন করবো, তাই তো? তার আগে একবার সবাই বলে নাও, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। চলো। এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতর মেডিকেল ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল ছিল। চলো কি কি ফ্যাসিলিটি আছে তোমরা দেখে নাও। এখানে দেখলাম 8 থেকে 10টা বেড আছে, আর এই বেড থেকে বেরাতেই সামনেই দেখলাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই হলো নুনওয়ান বেস ক্যাম্পের মেন গেট। এই গেট দিয়েই আমরা এন্টার করেছিলাম এবং এই গেটের পাশে ছোট একটা গেট আছে, ওই গেট দিয়েই আমরা এক্সিট করেছিলাম। নুনওয়ান বেস ক্যাম্প দেখছো, আমরা বেস ক্যাম্প দিয়ে বেরোলাম। এবার কোথায় যাই দেখা যাক। এই নুনওয়ান বেস ক্যাম্প থেকে বেরাতেই বাদিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এই নদী বরাবর আমরা কিছুটা এগিয়ে গেলাম এবং সামনে কিছু পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলো। এই দাদাদেরও পারমিট ছিল 5 তারিখে। এই দাদাদের সঙ্গে আমার পরিচয় প্রসেনজিৎদার যে অমরনাথ যাত্রার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকেই এই দাদাদের সঙ্গে আমার পরিচয়। আমরা এই লিডার নদীর ধার ধরেই কিছুটা এগিয়ে যাওয়ার পর পেলাম পেহেলগাঁওয়ের সেলফি পয়েন্ট। এই হলো পেহেলগাঁওয়ের সেলফি পয়েন্ট। এর পিছন দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এখানে এসে আমরা প্রত্যেকেই ছবি তুলেছিলাম।
আর এই লিদান নদীতে পিছন দিকে যে দেখতে পাচ্ছ এখানে রিভার রাফটিং হয়, তবে আমরা যেই সময় এসেছি এই সময় রিভার রাফটিং বন্ধ ছিল, তাই আমরা নিজেরা ছবি তুলে এবং কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানের দিকে। সব ফটোশ্যুট করে এখন পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দেখি কোথায় যাই। তারপর এই পথেই দুজন বাঙালি ব্যাটালিয়নের সঙ্গে দেখা হয়েছিল। ওনারা জানালেন এখানে যে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো প্রশাসনের তরফ থেকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, পেহেলগাঁও ভেবেছিলাম এবিসি মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু এখানে ট্যুরিস্টদের 2 তারিখ থেকে পুরো বার করে দিয়েছে। অনলি অমরনাথ যাত্রীরা এখানে আছে, তো সেই জন্য অমরনাথ যাত্রীদের জন্য টোটালি পেহেলগাঁওয়ের সাইট সিন পুরো বন্ধ। তো সকলে মিলে এখন সিদ্ধান্ত নিলাম পেহেলগাঁও স্ট্যান্ড থেকে, মানে এটা 2 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আমরা চন্দনবাড়িতে চলে যাচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 10টা। এখান থেকে গাড়ি শেয়ার বুক করে চন্দনবাড়িতে যাই, আশা করি ওখানেই থাকবো। কাল ভোরে চন্দনবাড়ি থেকে ট্রেকিং শুরু করবো। তো যাওয়া যাক ট্যাক্সি স্ট্যান্ডে। তো সবাই এখন যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। আবার বলে দাও কোথায় যাচ্ছি? আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকের আমাদের বাবা অমরনাথজির যাত্রা হবে, দেখা যাক বাবা কতদূর নিয়ে যায়। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। পেহেলগাঁও পুরো টাইট সিকিউরিটিতে ভরা ছিল, ম্যাক্সিমাম জায়গায় চেকিং হচ্ছিল। নর্মাল ট্যুরিস্টদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছিল। আমরা যেহেতু যাত্রী ছিলাম সেই জন্য আমাদের RFID কার্ড চেক করলো এবং পেহেলগাঁওয়ের রাস্তায় যেতে দিল। এই পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা যে শেয়ার গাড়িটায় যাচ্ছি এটাই প্রতি জন পিছু ভাড়া পড়েছিল 200 টাকা। এই রাস্তার সৌন্দর্য ছিল সত্যি মুগ্ধকর। ফাইনালি ওই দেখা যাচ্ছে চন্দনবাড়ির মেন গেট। তো আমরা এসে পৌঁছালাম চন্দনবাড়িতে। তো চন্দনবাড়িতে এলাম, ঘড়িতে বাজে 10টা 20। দেখি কি করি। তো এখন লাঠি কেনা হচ্ছে। মোটামুটি বার্গেনিং করার পর প্রতি লাঠির দাম পড়লো 30 টাকা। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য আছে এই চন্দনবাড়িতেই আজকে নাইট স্টে করার। তো এখানে 12টা পর্যন্ত ইন করতে দেবে। তো এখন প্রায় 11টা 11:30 বাজে, সেই জন্য ভেতরে ঢুকে ওপরে নাইট স্টে করবো কোনো লঙ্গরে। কালকে আমরা ট্রেকিং শুরু করব। এখানে এন্টার করার আগে পুনরায় আবার চেকিং হবে, তবে এখানে যদি চেকিং করার পর তোমরা ভেতরে ঢুকে যাও আর বাইরে বেরাতে পারবে না। নর্মালি করা হয় যার যেই দিক থেকে পারমিট, অর্থাৎ কারো হয়তো 5 তারিখে পারমিট বালতাল দিয়ে, তাকে কিন্তু বালতাল দিয়েই যেতে হবে। কিন্তু এই বছর হয়তো পেহেলগাঁও অ্যাটাকের জন্য দর্শনার্থী কম, এবং সেই জন্য আমাদের সঙ্গে 2জন দর্শনার্থী এসেছিল, তাদের আগামী 7 তারিখে পারমিট ছিল বালতাল থেকে। তারা আমাদের সঙ্গেই এখানে ঢুকলো, 5 তারিখেই তারা পেহেলগাঁও দিয়ে যাত্রা করবে। তার মানে দেখা গেল RFID কার্ডটা শুধু স্ক্যান হচ্ছে, এত ডিটেলস চেক করছে না। মোটামুটি RFID হলেই ঢুকিয়ে দিচ্ছে, কোন তারিখ এত ডিটেলস এরা চেক করছে না। এই যে RFIDটা এখানে আছে, এটা স্ক্যান করতেই ডিসপ্লেতে সমস্ত তথ্য দেখা যাচ্ছে। ব্যাগ স্ক্যানের সময় আমার ব্যাগ থেকে ছুরি কাঁচি দুটোই ডিটেক্ট করেছিল, কিন্তু এগুলো এরা বাদ দেয়নি। তবে ব্যাগের মধ্যে অনেকেরই দেখলাম তামাক জাতীয় দ্রব্য, যেমন গুটখা, সিগারেট, এগুলোকে এরা ব্যাগ থেকে বের করে ফেলে দিচ্ছে। চন্দনবাড়িতে ঢুকতেই বাদিক এবং ডান দিকে দুদিকেই পরস্পর দেখলাম লঙ্গর আছে। তো প্রথমেই আমরা সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি, সেই জন্য লঙ্গরে আগে আমাদের লাঞ্চটুকু সেরে নিলাম। এই কদিন ধরে এই রাজমা চাউল খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই কোনো রকম পেট ভরার মতো কিছুটা নিলাম। তো আমরা এসেছি এখন সানের উদ্দেশ্যে। দারুণ ভিউ এখানকার। এটা হলো লিডার নদীর একটা অংশ। আমরা খাওয়া দাওয়ার পরে সানের উদ্দেশ্যে এখানে এসেছিলাম। বন্ধুরা, তোমাদের আমি জানিয়েছিলাম যে চন্দনবাড়ি যাচ্ছি। চন্দনবাড়ি এসে আমরা একটা লঙ্গরে স্টে করেছি।
এখন বাজে বৈকাল 4টে। এখানে লোকাল একটু ঘুরে দেখি। আমাদের যাত্রা শুরু হবে আগামীকাল সন্ধেবেলা। এখানে যে সমস্ত লঙ্গর বা লাগে সেগুলো তোমাদের দেখাবো। এই চন্দনবাড়িতে তোমরা যে সমস্ত টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই টেন্টগুলো পিঠু বা ঘোড়ার চালকদের জন্য। অ্যাকচুয়ালি আমরা আছি নিচের দিকে। এখান থেকে 100 মিটার পরে মেন পয়েন্টটা পড়ে, যেখান থেকে দুটো রাস্তা যাচ্ছে। তো ওই পর্যন্ত আজকে যেতে দিচ্ছে, একটু ঘুরে আসি। ওটাকেই বলে চন্দনবাড়ির মার্কেট। তো যাওয়া যাক। ওই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আগামীকাল আমাদের ওই পাহাড়ের ওপর দিয়েই যেতে হবে। চলো সামনে এগানো যাক। নদীর ধারে যে সমস্ত টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণত পনির বা যারা পিঠু আছে তাদের জন্য, এগুলো সাধারণ মানুষের জন্য নয়। কিছুটা সামনে এগাতেই একটা ব্রিজ পড়লো। এখানে লেখা আছে নো ড্রোন জোন। আর আমি সত্যি বলতে অমরনাথ যাত্রায় ড্রোন আনিওনি বাড়ি থেকে। এই ব্রিজটা ক্রস করতেই পড়লো চন্দনবাড়ির মেন মার্কেট। আর দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা একে বেঁকে এই দিক থেকে গেছে, আবার এই দিক থেকে গিয়ে ওইভাবে পাহাড়টায় উঠেছে। তো সমীরদার এয়ারটেল সিম এখানে চন্দনবাড়িতেই লাগছিল না, সেই জন্য আমরা এই চন্দনবাড়ি থেকেই সমীরদার জন্য একটা জিও সিম নিচ্ছি। তো এই জিও সিম নিচে ছিল 350 টাকা, এখানে হলো 400 টাকা। 500 টাকা বলেছিল, লাস্ট পর্যন্ত 400 টাকা এগ্রি করেছে। মোটামুটি চন্দনবাড়ির মার্কেটে এসে দেখলাম প্রায় সমস্ত দোকানই অ্যাভেলেবেল আছে। এখানেও ইউপিআই ফেসিলিটি চলে। মুচির দোকান, সেলুন দোকান বা বিভিন্ন খাবার স্টল দেওয়া আছে দেখলাম। মার্কেটটা ছোট ঠিকই, কিন্তু প্রয়োজনীয় সামগ্রী যেমন শীতের পোশাক থেকে বৃষ্টির জন্য রেনকোট সমস্ত কিছুই তোমরা এখান থেকে কিনতে পারবে। এখানে দেখলাম ডান দিকে মেডিকেল ফ্যাসিলিটিও আছে এবং বিভিন্ন সবজির দোকান, শীতের পোশাকের দোকান। এখানে তোমরা ওষুধের দোকানও পাবে। এখান থেকে বাবা অমরনাথের গুফার দূরত্ব 32 কিলোমিটার। বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছ, এটা হলো মেইন গেট। আগামীকাল আমরা এখান থেকে ট্রেকিং শুরু করব। তো এখানে গেট 5টার কমে ছাড়া এখানে অ্যালাউ করে না। আর ডান দিকে যে গেটটা দেখছো, এটা দিয়ে ঘোড়া যাতায়াত করে। তো এখান পর্যন্ত এসেছি, এবার আমরা যাচ্ছি আমাদের যেই লঙ্গরে আছি সেখানে। তো যা বুঝলাম এখানে অমরনাথ যাত্রীদের থাকার কোনো ব্যবস্থা নেই। তো নর্মালি এখানে থাকতে দেয় না। আমরা চন্দনবাড়িতে মেন 12টার সময় গেট বন্ধ হয়। 12টার আগে তোমরা যদি চাও যে এখানে থাকবো, 12টার আগে গেটে ঢুকে পড়বে চেকিং করে। ভেতরে ঢুকেই দেখবে বাদিক ডান দিক লঙ্গর আছে, যে কোনো একটা লঙ্গরে কথা বলে তোমরা থাকতে পারো। আর ওই লঙ্গর থেকে প্রায় 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে। মার্কেট আছে, চন্দনবাড়ি মার্কেট। আমরা এখন এই মার্কেটে এসেছিলাম। মার্কেটে অসংখ্য দোকানপত্র আছে, তোমাদের দেখালাম। এমনকি জুতো সেলাই থেকে ব্যাগ, এভরিথিং, কিছু বাদ যায় না। তো এখন বাজে প্রায় 7টা 20, সন্ধে 7টা 20। কলকাতায় এতক্ষণ বুঝি সন্ধে হয়ে গেছে, বাট এখানে কোনো সন্ধে নামে প্রায় 8:30 থেকে 9টা। তো এই পর্যন্তই, চলো এবার লঙ্গরে যাই। তোমরা যদি মনে করো আমি হেঁটে যেতে পারবো না, তাহলে এটা হলো প্রিপেড কাউন্টার। তো ঘোড়া বা পিঠু যে সরকারি রেট আছে, তোমরা এই কাউন্টার থেকে এখান থেকে ভাড়া করতে পারো। এরা এই যে ঘোড়া থেকে নামছে, বাবার দর্শন করে ফিরছে। ফাইনালি এসে পৌঁছালাম চন্দনবাড়ির বাদিক এবং ডান দিকে যে সমস্ত লঙ্গরগুলো আছে সেইখানে। আমাদের লঙ্গরটা মিডলে ছিল। সমীরদা তাড়াতাড়ি যাচ্ছে, কারণ প্রতিটা লঙ্গরেই বাবা মহাদেবকে সন্ধ্যা আরতিতে পূজিত করা হয় এবং আমাদের বলা হয়েছিল সন্ধ্যা আরতিতে যেন আমরা সকলেই সশরীরে উপস্থিত থাকি। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, চলো তোমাদের আরতিটা দেখায়। দেবাশিসদা বা অন্যান্যদের আরতি করা আগে হয়ে গেছে, সমীরদা শেষে এসেছে, তাই সমীরদা আরতি করছে, এরপর আমি করেছিলাম। चंदनवाड़ी धाम की बाबा अमरनाथ बर्फानी की
পুজোর পরে আমরা প্রত্যেকেই প্রসাদ পেয়েছিলাম। সন্ধ্যা আরতির পর শুরু হলো ডিনার। 8:24 আমাদের ডিনার হয়ে যাচ্ছে। এরপরেই কি করব, ঘুমিয়ে পড়বো, কারণ আগামীকাল খুব ভোরে উঠতে হবে। এরপর আশেপাশের লঙ্গরগুলো একটু ঘুরলাম। এখন যারা বাবার দর্শন করে নিচে নামছে তারা প্রত্যেকেই এই লঙ্গরগুলোতে নাইট স্টে করবে। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি চন্দনবাড়ির লঙ্গর। তো এক দিদিভাই আমাদেরই গ্রুপে, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। দিদিভাই বালতাল দিয়ে উঠেছিল, আজকে পেহেলগাঁও দিয়ে নেমেছে। তো দিদিভাইয়ের মুখে একটু শুনে নাও দিদিভাইয়ের অভিজ্ঞতা। নমস্কার দিদিভাই, আমাদের চ্যানেলে তোমাকে অভিনন্দন। এবার তুমি তোমার অভিজ্ঞতা বলে যাও। অভিজ্ঞতা তো ভালোই, শুধু আমার একটু শারীরিক কষ্ট হয়েছে। আমি একটু অসুস্থ ছিলাম কালকে, বমি করতে করতে ওইভাবেই বাবার দর্শনে গেছিলাম। আর বাদ বাকি পরিষেবা ভীষণ ভালো। আমি বাবার দর্শন করেছি খুব ভালোভাবে, কোথাও কোনো অসুবিধা হয়নি। শুধু আমার শরীরটা একটু খারাপ ছিল। আজ ডাইরেক্ট পঞ্চতরণী থেকে এখানে চলে এলাম। কাল প্রথম বালতাল থেকে উঠে বাবার দর্শন করেছি। ওখান থেকে এসে পঞ্চতরণীতে ছিলাম রাতে। ওখানে এসে অসুস্থ হয়ে গেছিলাম, ওখানে আমাকে সেনাবাহিনীরা হসপিটালাইজ করেছিল। হসপিটাল থেকে আমি আবার আজকে ডাইরেক্ট চলে এসেছি এখানে। ওকে, বাবার দর্শন খুব ভালোভাবে হয়েছে। খুব ভালোভাবে দিদিভাই হয়েছে। একবার বলে দাও, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো হ্যাঁ, আমার গায়ে এই গেঞ্জিটা দিদিভাই রয়েছে। টি শার্ট পরে আছে অলরেডি। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। চলো, আজকের মতো প্রায় 9:30 থেকে 9:45 বাজে। তো আজকের ব্লগটা এখানে ক্লোজ করছি। আগামীকাল আমরা এখান থেকে ট্রেকিং শুরু করব। চলো, আজকের মতো গুড নাইট। একবার বলো, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। তো আগামী পর্বে তোমরা দেখবে আমরা কিভাবে চন্দনবাড়ি থেকে বাবার দর্শন করলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।